আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসছে আরেকটা লং ভিডিও নিয়ে। তো দেখেন, এখানে আমি কম্প্রেসার কিনলাম। এই যেটা হলো তার গ্যাস, আর এটা হলো কম্প্রেসার, আর এই গ্যাসের একটা আছে হলো মাথা। তো সব মিলিয়ে আমাকে এখন বাইর করতেছি এখানে দোকানে। তো পুরোটা ভিডিও দেখবেন, আমি কম্প্রেসার নিয়ে গিয়ে কিভাবে লাগাবো এবং কিভাবে গ্যাস দেবো, পুরোটা ভিডিওর মধ্যে পুরোটাই দেখতে পারবেন। অবশ্যই ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নাই, চলুন ভিডিওটা শুরু করে যাক। তো যাই হোক, চলে আসলাম। দেখেন, এই ফ্রিজের ওপরে যে আমি কম্প্রেসার রাখছি, এটাতেই এই কম্প্রেসারটা চেঞ্জ করতে হবে। তো দেখেন, এটা হলো পুরান কম্প্রেসার। তো দেখেন, আমি পাইপটা প্রথমত কেটে নিচ্ছি। পাইপটাকে কেটে নিচ্ছি, নেওয়ার পরে যে গ্যাসটা বার হয়ে গেল। যদি গ্যাসটা যেহেতু ছিল, সেহেতু গ্যাসটা বার হয়ে গেল। এই দেখেন, গ্যাস বাড়াইতেছে এখনও। তো প্রথমত পাইপগুলো আমি কেটে নিব, তারপরে ফ্যানটাকে খুলে নিতে হবে, যেহেতু পাইপগুলো ওয়েল্ডিং করতে হবে। যেহেতু ওয়েল্ডিং করতে হলে ফ্যানের পাখা আবার নষ্ট হয়ে যাবে গরম পেয়ে। তো যার কারণেই আমি সবগুলোকে আলাদা আলাদা করে নিব। নেওয়ার পরে আমি পুরান কম্প্রেসারটাকে খুলবো। খোলার পরে তারপরে আমি নতুন কম্প্রেসার দিব। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন এবং নতুন হলে ফলো দিবেন এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমের ইলেকট্রিক সম্পর্কিত ভিডিও দেখতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবে। আপনাদের কমেন্টই পারে আমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগাইতে। তো দেখেন, আমি এই পুরান কম্প্রেসারের যে তারের ওয়্যারিং ছিল, রিলে ওভারলোড, আমি সেগুলোকে খুলে নিচ্ছি। এগুলোকে খুলে আলাদা করব। করার পরে যে আমি কম্প্রেসারটাকে এখান থেকে বের করব। কম্প্রেসার পুরানটা না বের করলে তো আমি নতুনটা লাগাইতে পারবো না, তাই না? তো দেখেন, আমি পুরান কম্প্রেসারটা বের করে নিয়েছি। এই যে এটা হচ্ছে পুরান কম্প্রেসার। আর নতুন কম্প্রেসারটাকে আমি প্যাকেট খুলছি। এই দেখেন, এটা হলো নতুন কম্প্রেসার। তো এই কম্প্রেসারটাকে এখন আমি বসিয়ে দেবো জায়গা মতো। বসিয়ে দেওয়ার পরে যে দুইটা পাইপ আমি কাটছিলাম, সেই দুইটা পাইপ আবারও ঝালাই দেবো। এই যে দেখেন, এটা হলো পাইপ ঝালাই দিতে হবে। তো পাইপগুলো ঝালাই দেওয়ার পরেই আমি আবার গ্যাস ভরাইতে পারবো। তো যাই হোক, তার আগে কম্প্রেসারের যে চারটা নাট ছিল, সেটাকে লাগাই দিচ্ছি। নাটটা লাগিয়ে দিলে সুবিধা হবে কি, যে ফ্রিজ যখন লড়াছড়া করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, তখন কম্প্রেসারটা যেন সরে লড়ে না যায়, বা কম্প্রেসার সরে লড়ে গেলে পাইপ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি পাইপগুলোকে আমি জোড়া দিয়ে নিব, মানে ওয়েল্ডিং করে নিব। নেওয়ার পরেই তারপরে গ্যাস দিব। তো দেখেন, আমার পাইপ কিন্তু ওয়েল্ডিং করা হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, যে আসলে এই পাইপগুলো যে গরম, এটাকে একটু ঠান্ডা করার জন্য। তাছাড়া তো আমি এখানে কাজ করতে পারবো না হাত দিয়ে, তাই না? অবশ্যই পাইপটা ঠান্ডা হওয়ার পরে যে আমি অন্য একটা কম্প্রেসার দিয়ে, দেখেন, আমি মিটারের সাহায্যে যে ফ্রিজের ভিতরে যে পাইপগুলো থাকে, সেই পাইপে হাওয়া থাকে, অবশিষ্ট কিছু হাওয়া থাকে। তো সেই হাওয়াটাকে আমি অন্য একটা কম্প্রেসার দিয়ে বের করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন, গ্যাস বোতলে লাগাইছি। এখন গ্যাস দেবো। এই দেখেন, আমি গ্যাসটাকে ছাড়ছি। যেহেতু এখন গ্যাস নাই, একদমই গ্যাস নাই, সেহেতু একটু গ্যাস দিয়ে তারপরে আমি ফ্রিজটাকে চালু করব। তো জায়গায় একটু গ্যাস আমি দিয়ে নিলাম। এখন এই যে ফ্রিজটাকে আমি চালু করে দেবো। এই দেখেন, প্লাগটা আমি খুললাম, ফ্রিজের প্লাগ লাগাইলাম। লাগানোর পরে আমি চালু করে দেবো। দিলে ইনশাল্লাহ আস্তে আস্তে যতটুকু পরিমাণে গ্যাস লাগে, গ্যাসটাকে এইভাবে আমি দেবো। এই যে দেখেন, আমি ফ্রিজটা চালু হয়ে গেছে। ফ্যানটা ঘুরতেছে না, এই যে এখন ঘুরতেছে। তো যাই হোক, ফ্রিজটা চালু হয়ে গেছে। কেমন দেখলেন কমেন্টে বলবেন।